কি ভাই গেটআপ দেখে কি মনে হয় আজকে কোথায় যেতে পারি আমরা? ভিডিওর শুরুতেই বলে দিতে চাই আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না এখন পর্যন্ত। আমি মনের সুখে গেম খেলতেছি আমার রুমে, কিন্তু হঠাৎ করে এক বড় ভাই যে ডাক দিল আমারে। আমি বাইরে এসে দেখি যে একজন ভাই না আরো অনেক কয়েকজন ভাই আছে সাথে। তো তারা বললো যে তাড়াতাড়ি বের হও, এক জায়গায় যেতে হবে আমাদের। আমি দ্রুত রেডি হয়ে চলে আসলাম নৌকা ঘাটে। তারপর আমরা সবাই নৌকার মধ্যে চড়ে গেলাম। তো আমাদের নৌকাটা কিন্তু অলরেডি ছেড়ে দিছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লোক আছে নৌকার মধ্যে। নৌকায় ওঠার পর আমি চারিদিকে দেখতেছি যে কারে জিগা যায় যে এখন আমরা যাচ্ছি কোথায়। তো কিছুক্ষণ পর এক বড় ভাইয়ের কাছে গেলাম এবং জিগাইলাম যে ভাই আমরা এখন যাচ্ছি এটা কোথায়। ভাই আমার মুস্কি হাসি দিয়ে বললো যে তাহলে শোনো পুরো কাহিনীটা। আমি বললাম ঠিক আছে বলো আমি শুনি। তারপর ভাই আমাকে বলা শুরু করলো যে আমাদের এক চাচা নাম হয়েছে কাইদি, তো উনি বিয়ে করছে অনেকদিন হয়ে গেছে। তো ওনার শ্বশুর বাড়ি থেকে আমাদের সবাইকে দাওয়াত দিছে, কিন্তু আমরা যাইতে চাই নাই। আমরা সবাই চিন্তা করলাম যে আমরা এতগুলা লোক যাব তাদের বাড়িতে, তো তাদের অনেক খরচা হবে, এই কারণে চাচাকে বললাম যে আমরা যাব না। কিন্তু চাচা তো আমাদেরকে ছাড়লো না। চাচা বলে যে তোমরা ভয় পাইছো। হায় হায়, চাচা কয় কি আমরা ভয় পাইছি? তো আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা সবাই যাব। তো আমাদের বড় ভাইরা সবাইকে জানাই দিল যে অমুক তারিখে আমরা ওখানে যাব, কিন্তু আমাকে বলতে পারিনি কারণ আমরা বাসার সবাই গেছিলাম চাচুর বিয়ে খাইতে। আর ওইখানে 2 দিন থাকছে, শুধু আমি আইছিলাম একদিন বাসায়, শুধু রাত থেকে চলে গেছিলাম সকালবেলা। আবার আমার সাথে তাদের কোনো দেখা হয়নি, তার জন্য আমাকে বলতেও পারিনি। তো যেদিন আসবে সেদিন আমাকে ডিরেক্ট বাড়ি থেকে নিয়ে আসলো নৌকায়। সরি সবাইকে ভিডিওটা লেট করে তৈরি করার কারণে। রাইট নাও আমি আছি এখন ঢাকায়। বাড়িতে থাকতে 1 মিনিট 15 সেকেন্ড ভয়েস দিয়েছিলাম ভিডিওর মধ্যে, আর এখন বাকিটুকু কভার করবো ভয়েস। আমি চাইলে কিন্তু বাড়ির মধ্যেই কিন্তু ভিডিওর ভয়েস কভার করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই কারণ আমি রাত জাগতে পারি না। তেমন রাত জাগতে পারি না বলতে আমি যদি রাত জাগি তাহলে তার পরের দিন আমার শরীর অনেক ক্লান্ত লাগে, তো এই কারণে আমি রাত তেমন একটা জাগি না। আর একদিন পর যেহেতু আমাকে যেতে হবে ঢাকা, তো আমি রাতে তেমন একটা ভয়েস দিলাম না ভিডিওর মধ্যে। সকাল সকাল ঘুমাই গেলাম খাওয়া দাওয়া করে। তোমরা হয়তো বা অনেকে জানো না যে বাসের মধ্যে জার্নি করলে কিন্তু শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। আর ঢাকা আসলে যেহেতু আমি কোনো সময় পাবো না রেস্ট নেওয়ার জন্য, তো বাড়িতে থাকতে আমি শরীরকে একটু রেস্ট দিয়ে দিলাম। আমরা এসব কথা বাদ দিই, পরবর্তী ভিডিওতে এসব আমি বলবো। তো এখন আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। আমরা যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, আমরা ডিরেক্ট নৌকায় চলে আসি। তো এখন আমাদের প্রায় চলে এসেছি কাছাকাছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে নৌকা দিয়ে যাচ্ছি। আমরা যে পথ দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি, তো এই পথ আমি জীবনও আসি নাই, কখনো দেখিও নাই, কিন্তু অনেক সুন্দর জিনিস দেখলাম এখানে। ভিউ গুলা অনেক সুন্দর। গ্রাম, আমাদের গ্রাম থেকেও এই দিকের গ্রামগুলো অনেক সুন্দর। আসলে গ্রামের মজা তো গ্রামের পোলাপানরাই বোঝে, হয়তো শহরের পোলাপানরা আমাদেরকে দেখলে বলে যে খেত, গ্রামের চাচাতো ভাই হ্যান ত্যান, কিন্তু আমরা এগুলোতে মাইন্ড করি না কারণ আমরা তো জানি আমরা কোন জায়গায় থাকি, এই পরিবেশটা কত সুন্দর। আর প্রায় 1.5 ঘন্টা নৌকা দিয়ে আসার পর আমরা অবশেষে একটা ঘাটে এসে পৌঁছাইলাম। তো এখন আমরা যাব ওনাদের বাসা। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষগুলাই কিন্তু এই জায়গায় নতুন আসছে, এর আগে কখনো আসিনি। আর যারা আসছিল তারা অনেক আগে আসছে। এখন আমরা ঠিক মতন রাস্তাটাও চিন্তাছি না যে কোন দিক দিয়ে যাবো তাদের বাসা। আমরা যেহেতু এখানে নতুন আসছে, এর আগে কখনো আসিনি, তো একটা দাদু সবাইকে একত্রিত করে বললো যে এদিক দিয়ে রাস্তা, তো এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে। তাছাড়া বিশেষ একটা কথা বললো দাদু আমাদেরকে যে তোমরা যেহেতু ইয়াং পোলাপান আসো, যদি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করার যদি কোনো কমপ্লেন্ট আসে আমার কাছে, তাহলে কিন্তু তোদের খবর আছে। যদিও আমাদের গ্রামের মেয়েরা তেমন একটা বাইর হয় না ঘর থেকে, যদি অপরিচিত কাউকে দেখে, কিন্তু তারপরও দাদু আমাদেরকে সুন্দর করে বুঝাই দিল দেখো আমরা এক জায়গায় দাওয়াত খেতে আসছি, এখানে আমাদের মান সম্মান নষ্ট করিস না। আমরা বললাম ওকে। তো মোটামুটি 20-25 মিনিট হাঁটার পর কিন্তু আমরা চলে আসলাম তাদের বাসার সামনে। তো এখন আমরা তাদের বাড়ির ভিতরে যাব। তাদের বাসার সামনে একটু ওয়েট করলাম কারণ 2-3 জন পিছিয়ে পড়ে গেছে, তো তারা আসলো। এখন আমরা তাদের বাসার ভিতরে যাব, কিন্তু তাদের প্রাইভেসির কারণে আমি তাদের ভিতরকার কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো না। এখন আমরা একটা দোকানে যাচ্ছি কিছু ঠান্ডা খাওয়ার জন্য, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ, একদম পেট লোড হয়ে আছে। তো এখন ঠান্ডা খাওয়া খুবই জরুরি। আমাদের খাওয়া দাওয়া করতে একদমই লেট হয়নি, কারণ আমরা আসার আগে এরা রান্না ক্লিয়ার করে রাখছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ, তো আমরা এখন দোকানে আসলাম ঠান্ডা খাওয়ার জন্য। আর ওইদিকে আমাদের দাদারা কিছু কথা বলবে তাদের সাথে। আর দোকানে আসার সময় কিন্তু আমাদের চাচারা বললো দেখো বেশিক্ষণ দেরি করবো না, এখানে আমরা দ্রুত কিন্তু নৌকা ঘাটে যাবো, কারণ নৌকা দিয়ে যেতে আমাদের প্রায় আরো 1.5 ঘন্টা সময় লাগবে বাসা যেতে। তো আমরা এখানে একদমই সময় অপচয় করবো না। আমরা কষ্ট করে ঠিকই গেলাম দোকানে, কিন্তু দোকানে গিয়ে আমাদের কোনো লাভ হইলো না, কারণ তেমন কোনো ঠান্ডা ছিল না ওখানে। শুধুমাত্র একটা 7 আপ ছিল, বেশি বড় নয়, হালকা একটু বড়, কিন্তু আমরা লোক ছিলাম 4-5 জন, তো ওটাই আমরা শেয়ার করে খেলাম সবাই। তারপর আমরা দ্রুত চলে আসলাম নৌকা ঘাটে। তো আমরা নৌকার মধ্যে সবাই উঠে গেলাম। তো এখন আমাদের নৌকা ছেড়ে দিছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা দোকানে গিয়ে কেন ঠান্ডা পাইনি তার কারণ হচ্ছে আমাদের কিছু ভাই গিয়ে সব ঠান্ডা খেয়ে ফেলছে, তো এই কারণে আমরা পরে গিয়ে আর কোনো ঠান্ডা পাইনি ওদের দোকানে। আর আমরা ওই এলাকায় যেহেতু নতুন গেছি, তো ওই এলাকার বাজার কোথায় সেটা আমরা জানি না, মনে হয় আশেপাশে তেমন বাজার নেই। যদি থাকতো তাহলে ওই দোকানদার অবশ্যই বলতো যে ওই পাশে দোকান আছে বা ওই পাশে বাজার আছে, ওখানে গেলে ঠান্ডা পেতে পারেন। এখন আমরা সবাই মন খারাপ করে বসে আছি কারণ ঠান্ডা খেতে পারিনি। তো এলাকায় যাব, তারপর ঠান্ডা খাবো। আমাদের এলাকা থেকে কিন্তু ওদের এলাকাটা অনেকটাই বড়, আমাদের চরটা কিন্তু অনেক বড় ছিল আগে, কিন্তু নদী ভাঙতে ভাঙতে অনেকটা ছোট হয়ে গেছে। কিন্তু ওদের এলাকাটা অনেকটাই বড়, অনেক বড় চর দেখলাম মোটামুটি ঘুরে। কম বেশি কিন্তু সবারই ঘুরতে ভালো লাগে, আমারও ঘুরতে ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার একা থাকতে। ঢাকায় থাকতে ভাবতাম যে বাড়ি গিয়ে ভিডিওর দিকে একটু ফোকাস বেশি দেবো, কিন্তু ব্যস্ততার কারণে কিছুই করা হচ্ছে না। বাড়িতে এসে ব্যস্ততা বলতে বাবা যেখানে যে
যেহেতু আগে কিন্তু এখন আর ওইখানে যায় না, আমাকে পাঠাই দেয়, তো এই কারণে আমি বাড়িতে এসে এখন ব্যস্ত হয়ে গেছি। ভিডিও করি ঠিকই কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারি না, কারণ আমি তো তেমন একটা রাত জাগতে পারি না। আর ভিডিওর ভয়েস দেওয়ার জন্য কিন্তু রাত কিন্তু উপযুক্ত সময়, রাতের মধ্যে ভয়েস দিলে কিন্তু অনেক সুন্দর ভয়েস হয়, কোনো নয়েজ থাকে না ভিডিওর মধ্যে। আমি চিন্তা ভাবনা করি যে দিনের মধ্যে ভিডিওর মধ্যে ভয়েস দেব, কিন্তু সকাল হতে কোনো না কোনো কাজ থাকে বাসার মধ্যে, তো ওই কাজটা করতে হয় আমাকে, তো এই কারণে ভিডিওর মধ্যে আর ভয়েস দেওয়া হয় না আমার। তাছাড়া আমাদের গ্রামে কিন্তু আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ইন্টারনেটের কিন্তু অনেক সমস্যা হয়, তো ভিডিও আপলোড দিতে ধরলে কিন্তু অনেকটাই টাইম লাগায়, টাইমের কারণে কিন্তু আমার ভিডিওটা ফেটে যায়। ভিডিওটা ফাটলে কিন্তু ভিডিওটা দেখতে তেমন একটা ভালো দেখায় না, কিন্তু আমি শহর থেকে যে ভিডিওগুলো ছাড়ি তো ওই ভিডিওগুলো মোটামুটি একটু ভালো দেখা যায়, কিন্তু গ্রাম থেকে যে ভিডিওগুলো ছাড়ি এগুলো কিন্তু ফাটার কারণে একদম বিশ্রী দেখা যায়। এইদিকে আমাদের নৌকা কিন্তু নৌকা ঘাটে এসে পৌঁছাইছে, তো এখন আমরা সবাই নেমে গেছি। এখন সবাই প্রথমে যাব আমরা বাজারে, তো বাজারে যেয়ে তারপর যার যার বাড়ি শেষে যাব। আমি যেহেতু এখন আছি ঢাকায়, তো পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমার কাজের হবে। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা কিন্তু আমার কাজের ভিডিওগুলো কিন্তু বেশি পছন্দ করো। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি কোথায় কি কাজ করি তো এসব আপলোড দেবো, মানে পরবর্তীতে ভালো কিছু আসতেছে আর কি। তো তোমরা সবাই রেডি থেকো। এইদিকে সবাই বাজারে আসার পর আমাদের কিছু আলোচনা করলো, তো তারপর যার যার বাসা শেষে গেল। তো আমি আছি এখন আমার বাসার সামনে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।